হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে লাস্ট ডে, আর যাওয়ার আগে এই ভিউটাকে একটু ভালো করে দেখে নিচ্ছি। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্ট করবো এখন, পাপাকেও খাওয়াবো, ওর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এখন একটু বিচের ধারে আসলাম, চেক আউট করে গেছি, বিচের ধারে আসলাম। আর এরপর একটু নিউ দীঘার দিকে যাব, মোহনায় যাব, তো এগুলো করে দেন ওখানে দুপুরবেলার লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাব। এক্সাইটেড দেখো সমুদ্র দেখে। আসো 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 আসো, পাপার হাত ধরো, পাপার হাত ধরো। সত্যি বলতে এই পুরো ট্রিপে আমরা ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো পেয়েছি, মানে ওয়েদারটার জন্যই মেনলি বলতে পারো আমাদের ট্রিপটা এবার এতটা সুন্দর হয়েছে। সাধারণত আমরা জানি দীঘা মন্দারমণিতে এমনিতেই গরম বেশি, আর রোদ এগুলো থাকলে তো ভালো করে ঘোরাও যায় না। বাট এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এদিকে বৃষ্টি নেই কিন্তু মেঘ মেঘ একটা ওয়েদার, প্রচন্ড হাওয়া, তাই না বলো? ওয়েদারটা দারুণ, ভালো, খুব ভালো, দারুণ এত ভালো ওয়েদার। আমরা ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু হয় বৃষ্টি হলেও এমন টাইমে হয়েছে যখন আমরা রুমে একদম। আর প্রথমেই তোমাদেরকে বললাম যে আমরা মোহনায় যাব, তো সেই জন্য আমরা দীঘার মন্দারমণির যে কানেক্টেড রাস্তাটা সেটা দিয়েই যাব ভেবেছিলাম, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর দেখলাম যে সেই রাস্তাটায় কাজ হচ্ছে এবং ওই রাস্তাটা বন্ধ, তো সেই কারণের জন্য সেখান দিয়ে যেতে পারলাম না, যেটা দীঘার মেন রাস্তা সেখান দিয়েই আমরা যাচ্ছি, আর যার জন্য আমাদের কিন্তু যেতে বেশ অনেকটাই টাইম লাগছে। চলে আসলাম এখন মোহনাতে, আর মোহনাতে ঢুকতে ঢুকতেই যেটা সব থেকে বেশি নাকে লাগে সেটা হচ্ছে এই মাছের গন্ধ। আর এখানে তো দেখতেই পাচ্ছ সব শুটকি মাছ রয়েছে, তাহলে তার গন্ধটা কিরকম হবে সেটা তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো জল দেখে পাপা কি এক্সাইটেড, ওকে তো কিছুতেই মানে কোলে রাখা যাচ্ছে না। আর গাড়িতে আস্তে আস্তে ও বেশ অনেকটা সময় ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠেই এরকম জল দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে। আর এখন হচ্ছে ডাব দেখে ও সমানে ডাব দেখাচ্ছে, এদিকে কিন্তু ও ডাবের জল স্ট্র দিয়ে তো খেতে পারে না, আর এখন আমার পক্ষে তো সেখানে গ্লাস দিয়ে খাওয়ানো সম্ভব ছিল না, কিন্তু ও ডাবগুলোকে ধরার জন্য সমানে এরকম হাত দেখিয়ে যাচ্ছে।
আর এরপর বেরিয়ে আমরা যাচ্ছি এখন দীঘার দিকে। ওখান থেকে আমরা লাঞ্চ করে দেন বেরিয়ে যাব, তোমাদেরকে আগেই বলেছিলাম। আর এরপর আমরা চলে এসেছিলাম কোষে কষাতে, আর সেখান থেকে এখন আমরা নিয়ে নিয়েছি আমাদের জন্য ফিশ ফ্রাই, আর এদিকে পাপার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ভাত আর ডাল। আর দেখো, যতই ও ভাত আর ডাল খাক না কেন, ও কিন্তু এখানে আমাকে হাত দিয়ে দেখাচ্ছে ওকে ফিশ ফ্রাই দেওয়ার জন্য। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর দুদিন আমরা বেশ আনন্দেই কাটালাম, আর আমাদের থেকেও এবার বেশি যে এনজয় করেছে সে হচ্ছে পাপা। আগের বার তো সেরকম বেশি কিছু বুঝতে পারিনি, আর এখানে দেখো কেমন দুষ্টুমি করে যাচ্ছে, ও সমানে জিভ বার করবেই। দেখো দেখেছো, যতবার ওরকম করছো ততবার ওরকম জিভ বার করে হাত দেবে। আর কিছু নেই, আর কি পারবো? আর বেশ অনেকটা এসে আমরা এখন কোলাঘাটের শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছি। ওখানে এখন এই যে খেয়ে নিচ্ছি একটু চা। তাহলে চলো আজকের ভিডিওটাকেও এখানে এন্ড করছি। আমাদের মন্দারমণির ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এর পরের আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।